সত্যি বাস্তব কথা কি জানো তো, সকালবেলায় শুধু সূর্যই ওঠে না, ছেলেদের আরো একটা জিনিস খারাপ হয়ে ওঠে। এইটা শুধু একমাত্র ছেলেরাই জানে। আচ্ছা ছেলেরা, এইটার মানে কি গো? এমন ভান করছে জানা মনে হচ্ছে তুমি কোনোদিনও হাত দিয়ে নাড়াচাড়া করে দেখোনি আর জানোই না যে ওটা কেন খাড়া হয়ে যায়। সকালে খাড়া হওয়ার মানে হচ্ছে মেশিনটা ভালো আছে, মানে এখনো দরকচা মেরে যায়নি, মেশিনটা প্রপার কাজ করবে। আর যেদিন খাড়া হয়ে দাঁড়াবে না সকালে, সেদিনকেই জানবে মেশিন, ওই মেশিন আর কোনো কাজে লাগবে না। যত সব আউফাউ কথাবার্তা। ये बड़ी अच्छी बात कही आप। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। ধরো তুমি খাটে ঘুমাচ্ছ। না না, ধরবো কেন? ধরতে বললেই কি ধরবো? আর তারপরে যদি খাটে ঘুমাই, ধরলেই তো করতে ইচ্ছা করবে। মানে তোমরা উল্টো পাল্টা কিছু ভেবে নিও না, আমি কিন্তু খাটে শুয়ে শুয়ে গল্প করার কথা বলছি। তুমি চোখ খুলে দেখবে তোমার পাশে আমিও ঘুমাচ্ছি, তাহলে তুমি কি করবে? না না, আমার কথা হচ্ছে আমি যদি চোখ খুলেই দেখি যে তুমি আমার পাশে ঘুমিয়ে রয়েছো, তাহলে আমি চোখ খুলবো কেন? আর যদি চোখ খুলতে হয় তাহলে খুলেই আমি লাগিয়ে দেবো, লাগিয়ে ঘষাঘষি করবো। মানে তোমার মনের সঙ্গে আমার মন ঘষাঘষি করবো। কোনো কাজ নেই, যত সব বৃষ্টির দিনে আউফাউ কথাবার্তা। টেনশন নিও না কাকা, তোমার জন্য আমার খুবই দুঃখ হচ্ছে, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই। সংসার বাঁচাতে গেলে মাঝে মাঝে এরকম একটু ছোটখাটো কাজকর্ম করতে হয়, ঠিক আছে? সেটাকে আবার বড় করে ইস্যু করলে তখন বউ আবার আস্ত রাখবে না। ये बड़ी अच्छी बात कही आप। আমি একটা জ্ঞানের কথা বলি, সংসার যদি বাঁচাতে চাও তাহলে কিন্তু বউ যা বলবে সেটাই শুনতে হবে। বউ যদি বলে আমি আজকে দেখলাম একটা হাতি আমাদের জানলায় এসে বসলো, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ আমি দেখলাম তো, ওই হাতিটাই উড়ে উড়ে আমাদের জানলার পাশ থেকে গেল। কথায় আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে, কিন্তু না, সংসার সুখের হয় পুরুষের গুণে। কত কিছু জানি আমি, তাও কোনো আমার ঘমন্ড নেই, আমার কোনো জ্ঞান নেই। বৃষ্টি হচ্ছে একদম খাঁটি কথা, প্রচুর পরিমাণে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমাদের কলকাতা শহরতলি পুরো একদম জলের তলায় ঢুকে গেছে। 1 নম্বর এয়ারপোর্ট চিনার পার্ক তো পুরো কি অবস্থা, বলেছে টাইটানিক ফিল। তুমি যে গানটায় নাচ করছো, বৃষ্টিতে আগুন লেগেছে, সেটা বড় কথা না, আগুন লেগেছে কি লাগেনি আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি যেভাবে নিচে গড়াগড়ি খাচ্ছ, দেখে মনে হচ্ছে পুকুর থেকে একটা আস্ত কাতলা মাছ উঠে এসেছে। তোমার এই মন তুমি এমন ভাবে খোলা রাখছো যে আমাকে উল্টে স্টিকার দিয়ে ঢেকে ঢেকে রাখতে হচ্ছে। ভালো ভালো স্টিকার লাগিয়েছে, অন্য কিছু লাগিয়ে দিন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যদি এরকম মন খোলা রাখো, মাছি ভ্যান করবে। তুমি যে বলছো গানটার মধ্যে আমার এই মন বেসামাল বেহিসেব হয়ে যাচ্ছে, একটু মনটাকে সামনে সামনে রাখো। তোমার এই মন দেখে তো অনেক ছেলের আবার ধন দাঁড়িয়ে যাচ্ছে, সেটাও তো বড় কথা না, অনেক বড় ব্যাপার। আরে রাখা, তাই বলি কি মনটাকে একটু ঢেকে ঢেকে রাখার চেষ্টা করো, তাহলে মনটা বেসামাল হবে না। বেসামাল হয়ে গেলেই মুশকিল, কারণ বাটি খোলা রাখলে তো বিড়ালে চকচক করে খাবেই, তাই না? আর মাছিও এসে ভ্যান ভ্যান করবে। কথায় আছে না, কুত্তার পেটে কখনো ঘি সহ্য হয় না। কথায় তো অনেক কিছু আছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি এখানে যেই বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে একদিক ছোট একদিক বড় কেন, মানে একদিকে কি হাত একটু বেশি পড়েছে, মানে একদিকে কি কাজটা একটু ভালো হয়েছে, দুদিকেই কাজ করো কাজ করলে। ये बड़ी अच्छी बात कही आप। মানে মধ্য কথা হচ্ছে ব্যালেন্স করে রাখতে হবে, একদিক ছোট বড় হলে হবে না। তাই নজর দাও ভালো করে, যেন পরিপুষ্ট ভাবে ব্যালেন্সিং হয় জিনিসটা, তাহলে দেখতেও ভালো লাগে।
আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ গাইস।